নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুজি আর আলু দিয়ে ফুলকো লুচি আর সঙ্গে সাদা আলুর তরকারি। যে কোনো নিরামিষ দিনের জন্য এটি একটি আদর্শ রেসিপি। এই রেসিপির জন্য আমি 1 কাপ ছোট দানার সুজি নিয়েছি। যদি ছোট দানার সুজি অ্যাভেলেবেল না হয় তাহলে পরে সুজিটা একটু মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন। 1 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিব সেই কাপেরই 1 কাপ গরম জল। জলটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব সুজির সাথে। চামচ দিয়ে নেড়েচেড়ে সুজির সাথে জলটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। গরম জলের সাথে সুজিটাকে মিশিয়ে নিলে পরে সুজিটা ফুলে উঠবে আর জলটাও বেশ খানিকটা টেনে নেবে। সেজন্য খুব ভালো করে সুজির সাথে জলটা মিশিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে একটা মিহি গ্রেটারে গ্রেট করে নেব। হাত দিয়ে ভেঙে নিলেও হয়, কিন্তু সেক্ষেত্রে একটু দানা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ আলু আমি গ্রেট করে নিয়েছি। 5 মিনিট হয়ে যাবার পরে সুজিটা জলটা অনেকটাই টেনে নিয়েছে। এখানে আমি মিশিয়ে দিচ্ছি এই আলুটা। সেদ্ধ আলুটা মিশিয়ে দেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ আর 2 চামচ সাদা তেল। এখন আমি দিয়ে দেব এর মধ্যে আটা। আটা কতটুকু লাগবে নির্ভর করবে আলুটা কতটা ময়েস্ট আছে বা সুজিটা কতটা জল অ্যাবজর্ব করেছে তার উপরে। আমি প্রথমে 4 চামচ আটা নিলাম। আমি ওই কাপেরই হাফ কাপ আটা নিয়েছি। শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আটা লাগলো। অল্প অল্প করে আটা মিশিয়ে এই ডোটাকে মোটামুটি সফট একটা ডোতে তৈরি করব। দেখুন ঠিক এই রকম একখানা ডো তৈরি হবে। আর ওই কাপের হাফ কাপ আটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণই এর মধ্যে লেগেছে। এর ওপরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, কিছুটা শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু ভেজা হলে চলবে না, একটু শুকিয়ে নিতে হবে। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে এই রকম একখানা ডো তৈরি করে নেব। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ওপর থেকে লাগিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এই 10 মিনিটে আমি একটা সাদা আলুর তরকারি তৈরি করে নিচ্ছি। সেজন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তরকারিতে খুব বেশি তেল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। সেজন্য 1 চামচ তেল, তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সে 2টো ফোড়নে দিয়ে হালকা ভাজা করে এর মধ্যে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলুকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো মানে হাফ চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেব, যেন লাল না হয় ভাজতে ভাজতে। 2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি এটাকে বয়েল হতে দেব। ঠিক 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। আলুগুলো বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে। এবারে এই স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে আলুগুলোকে হালকা গলিয়ে নেব, পুরোটা না কিন্তু। আর জলটাও পুরোটা যাতে টেনে না যায় দেখতে হবে। এই রকম হয়ে গেলে ওপর দিয়ে 2খানা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। লুচির সাথে এই তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এদিকে 10 মিনিট হয়ে যাবার পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। ডোটা বেশ সুন্দর হয়েছে। এখন আমি এই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। রুটির থেকে ছোট সাইজের বেশ ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে একটা চপিং বোর্ডের উপরেই আমি করেছি, তার উপরে একটু তেল মাখিয়ে নিয়ে লেচিগুলোর মধ্যে উপর থেকে একটু তেল লাগিয়ে নিয়ে খুব বেশি পাতলা করে বেলবো না। একটু মোটা লুচি হলে আর ছোট লুচি হলে খুব সহজেই ফুলে যায়। সেজন্য এই রকম শেপে তৈরি করে নেব। দেখুন থিকনেসটা খুব বেশি পাতলা কিন্তু আমি করিনি। এবারে
কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়াম করে নিয়ে একটা একটা করে লুচি ছেড়ে দেব। হাতা বা ঝাঁঝরা দিয়ে একটু প্রেস করলে আর ওপর দিকে একটু তেল লাগিয়ে দিলে পরে মিনিট খানেকের মধ্যেই এই রকম ফুলে উঠবে। দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। একই রকমভাবে সবগুলো লুচিকে আমি ভেজে তুলে নেব। যদি একটা সাইডে না ফুলে তাহলে পরে উল্টে নিয়ে হালকা প্রেস করলে পরেই কিন্তু অপর সাইডটা ঠিক ফুলে যাবে। সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, এবারে প্লেটে পরিবেশন করে দিচ্ছি আর একখানা ভেঙে দেখাচ্ছি। দেখুন কেমন ফুলকো লুচি তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।